বাড়ছে দহন, কমছে বাড়িধারা, দিকে দিকে লাগান গাছের চারা। বন বিভাগ, রঘুনাথপুর, গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট WFTC প্রকৃতি ভ্রমণ বা পর্যটন কেন্দ্র নেচার রিসর্টে ঢোকার মুখেই এই ফলক দেখে মনটা ছুঁয়ে গেল। সত্যি তো, ফরেস্ট ডিপার্টমেন্ট যদি এই বার্তা না দেয় তো কে দেবে? এবং এই বার্তা শুধু দেওয়াই নয়, উপযুক্তভাবে সেটা বজায় রেখেছে এই গড়পঞ্চকোটের WFTC পরিবেশ। মেন গেট দিয়ে ঢুকেই এরম পরিপাটিভাবেই সাজানো প্রকৃতি পর্যটন কেন্দ্র। ভেবে দেখুন, সকালে ঘুম থেকে উঠে এখানে বসে চা খাচ্ছেন, কেমন লাগবে? আজকে আপনাদের ঘুরে দেখাবো এই WFTC নেচার রিসর্ট গড়পঞ্চকোট। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গড়পঞ্চকোটের জার্নি কেমন ছিল এবং পঞ্চায়েত গ্রাম। আজকে আমরা নিয়ে এসেছি এই দ্বিতীয় পর্ব গড় সার্কিটের, যেখানে আপনাদের কাছে তুলে ধরবো গড়পঞ্চকোট WFTC নেচার রিসর্টের সব ডিটেলস। সেখানকার থাকার অভিজ্ঞতা কেমন, সেখানকার খাওয়া দাওয়া কেমন, রুম কেমন, সব কিছু। চলুন তাহলে আমাদের আজকের ব্লগ শুরু করা যাক। এইখান থেকেই, এই গেট থেকেই আমরা শুরু করি। এই আপনি ঢুকলেন, ঢোকার পর ডান দিকে পড়বে রিসেপশন। রিসেপশনের ওপরে একখানা খুব সুন্দর রুম আছে, যদিও ওটা আমাদের নয়। এইটা হচ্ছে প্রথম রুম, এটা রিসেপশনের ওপরে রুম। এই রুমটা যাবার রাস্তা হচ্ছে, পাশে একখানা সিঁড়ি আছে। পুরো জায়গাটা, এই যে সিঁড়ি, এই পুরো জায়গাটাই কিন্তু গার্ডেন দিয়ে ঘেরা। বাঁদিকে হচ্ছে বড় পার্কিং। আপনি সোজা এগিয়ে এলেন, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়টায় আপনি ট্রেক করে যেতে পারেন, একখানা রাস্তা আছে, সাইড দিয়ে যাওয়া যায়। এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা সোজা উঠে গেছে, এটা পাহাড়টায় অনেকেই ট্রেক করতে যায়। আচ্ছা, এই দিকে কটা রুম আছে, এর মধ্যে একটা রুম আমাদের 3 বেড। আমরা দুটো 3 বেড নিয়েছি, একটা এই বিল্ডিংয়ে, একটা পাশের বিল্ডিংয়ে। আগে এই প্রপার্টিটা সব থেকে ভালো ছিল, সবাই রুমগুলো নাম দিয়ে নিতে পারতো। এখন ডিলাক্স, সুপার ডিলাক্স বলে এমন হয়েছে, বোঝা যায় না যে কোন রুমটা কার। এই রুমটার নাম হচ্ছে ইয়েলো প্যান্সি। এখান দিয়ে গিয়ে পাশে একটা রুম, তার নাম হচ্ছে ব্লু প্যান্সি। রুমে ঢুকেই দেখবেন একখানে এরকম WFTCর কিট আছে। এই কিটের মধ্যে আছে ডেন্টাল কিট, যার মধ্যে ব্রাশ আছে আর মাজন আছে, এবং তার সঙ্গে আছে হচ্ছে চিরুনি, এবং ভেতরে আরও আছে শ্যাম্পু, সাবান, সব কিছু। পুরো টয়লেটারি সেটটাই এর মধ্যে আছে। এই ইয়েলো প্যান্সি রুমে ঢুকেই দেখবেন যে সামনে একখানা বড় খাট, কিং খাট, তার পাশে একখানা সিঙ্গেল খাট, একটা আলমারি আছে। এই হচ্ছে বাথরুম। রুম খুবই পরিষ্কার, কিন্তু খুব এলিমেন্টারি, খুব সিম্পল। যা যা দরকার, আমরা শীতকালে গেছি ওই জন্যে কম্বল থেকে শুরু করে বালিশ টালিশ সব কিছুই আছে, খুব পরিষ্কারভাবেই মেনটেন। হচ্ছে একখানা 3 বেড রুম। এটা কি ডিলাক্স? তো এটা ডিলাক্স 3 বেড, আর পাশেরগুলো হচ্ছে ডিলাক্স 2 বেড, তাই তো? বাইরে একখানা এরকম কমন ডাইনিং আছে, এখানে আপনি বসে স্ন্যাক্স খেতে পারবেন। আগে এই নাম ওয়াইজ বুকিং হতো, এই যেমন পিয়াশাল এইরকম। এখন সেই জিনিসটা আর নেই, এখন ডিলাক্স, সুপার ডিলাক্স এরকমভাবে বুকিংটা হয়। এইগুলো হচ্ছে 2 বেড, একই রুম 2 বেড, দুটো বন্ধ আছে। আর এটা হচ্ছে 3 বেড, এখানে একটা বড় বেড, পাশে একটা সিঙ্গেল বেড। এখানে ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর, খুব হালকা, এবং আপনি অনেক অপশানস পাবেন। এখানে লুচি তরকারিও পেতে পারবেন, পরোটা তো আছেই, তার সঙ্গে আপনি যদি চান ব্রেড অমলেট আছে। আর অপশান লিমিটেড হলেও মোটামুটি যা আছে সেটা আপনার খুব একটা প্রবলেম হবে না। লুচি আছে, পরোটা আছে, ব্রেড বাটার টোস্ট আছে, অমলেট আছে, কিন্তু আপনি আগে থেকে বলে রাখবেন এদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক প্রপার্টিটার মধ্যিখানে। এই গড়পঞ্চকোট প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যিখানটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এটা হচ্ছে খাবার জায়গা। এই হচ্ছে খাবার জায়গা। খাবার জায়গা থেকে ডান দিকে চলে গেছে কিছু ঘর, এই দিকটা, বাঁ দিকেও চলে গেছে কিছু ঘর এই দিকটা, আর সামনে হচ্ছে এন্ট্রেন্সটা। তার মানে আমরা এলাম হচ্ছে এই সামনেটা দিয়ে। এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসাটাই কিন্তু একখানে এক্সপিরিয়েন্স। পাহাড়ের মধ্যে এরকম প্রপার্টি আমরা
আমি একবার লাভায় গেছিলাম, WFDCর যে লাভার কটেজটা সেটা জঙ্গলের মধ্যেই ছিল, পুরো প্রপার্টিটা জঙ্গলের মধ্যে। ওখানে ওই সিঁড়ি দিয়ে নেবে নিচে পরপর ঘর আছে জঙ্গলের মধ্যে, ওইটা অনেকটা এরকম, কিন্তু ওটা আপহিল ছিল না। এইটা যেমন আপনাকে প্রত্যেকটা ওপরে উঠে উঠে একটা ঘরে যেতে হচ্ছে, ওখানে সেই জিনিসটা ছিল না। কিন্তু এই পুরো পাহাড়ের মধ্যে এক একটা উঠে উঠে ধারে ধারে একটা করে এরকম ছোট ছোট প্রপার্টি, তাতে 3-4টে করে ঘর, এটা কিন্তু ভীষণ সুন্দর। আর নর্মালি আমরা মানে যেখানেই যাই, মানে মেজরিটিভাবে গাড়ি নিয়েই যাই। এই প্রথম একখানা এইরকম ট্রিপে ট্রেনে করে এসেছি। বিশ্বাস করুন, ট্রেনে করে আসাটা এত শান্তির, কারণ এটা গাড়িতে করে কলকাতা থেকে এলে মোটামুটি 7-8 ঘন্টা তো লাগতোই, ঠিক আছে। এবার আমরা সেখানে ট্রেনে করে একটু লেট করেছিল, একটা 4 ঘন্টার রাস্তায় এসে ওখান থেকে একখানা অটো ধরে এই প্রপার্টিতে এসে থাকা, সেটা কিন্তু একদম নির্ঝঞ্ঝাট এবং সেটা খুব ভালো লাগার। এই প্রপার্টিগুলো এগুলো স্ট্যান্ডঅ্যালোন প্রপার্টি, আর অনেকটাই দূরে দূরে, মানে আপনার কখনোই মনে হবে না যে অনেক রুম আছে বা কিছু, কারণ পুরোটাই পাহাড়ের মধ্যে। এইটা হচ্ছে একখানা প্রপার্টি, এখানে উপরের রুম আছে, নিচের রুম আছে, এটা হচ্ছে একখানা প্রপার্টি। এবার আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন রুমটা বুক করলেন, এটা হচ্ছে সব থেকে প্রবলেমেটিক। আপনি কতটা পাহাড়ের ওপরে করছেন, এই একমাত্র এইটাই একখানা কিন্তু খুব প্রবলেমের ব্যাপার এখানে। মানে আপনি ফোন করেও বুক করতে পারবেন না, আপনাকে অনলাইনই করতে হবে। আর অনলাইন করলে এটা আর একখানা। এবার আমি হেঁটে ওপরে উঠছি ঠিক আছে, কিন্তু যারা বয়স্ক মানুষ তারা তো এতটা হেঁটে উঠতে পারবে না না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কিন্তু একখানা ডিসঅ্যাডভান্টেজ। আগের রুমের নাম দেখে অ্যাটলিস্ট বুক হতো, সেই দেখে বা কতটা উঁচুতে সেইটাও যদি একখানা কোনোভাবে মাপকাঠি থাকতো, এখানে কিন্তু সেই জিনিসটা একেবারেই নেই। এটা একটা খুব বড় প্রবলেম, আপনাকে বুক করতে হবে। তবে বেসিক্যালি আমি বলবো যে রুমগুলো আছে মোটামুটি 3000 টাকার মধ্যে, সেই রুমগুলো কিন্তু একটু কাছাকাছি। 3.5-এর রুমগুলোও কিন্তু একটু দূরে দূরে। আপনি একবার ফোন করে জেনে নিতে পারেন, WFDCর নাম্বার দিয়ে রাখবো আমি নিচে, আপনি একবার ফোন করে জেনে নিতে পারেন। প্রপার্টিটা খুবই সুন্দর প্রপার্টি, কিন্তু এই আপহিলে ওঠাটা এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, সবার পক্ষে ওঠাটা সম্ভব নয়। কারণ লাস্ট প্রপার্টিটা একদম পাহাড়ের মাথায়, ওই যে দূরে যে প্রপার্টিটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একদম লাস্ট। না আমি এখনই হাঁপাচ্ছি, ওটায় আরও উঠতে হবে। এদিকে আরেকখানা আছে। এই বিল্ডিংটা আমার সব থেকে সুন্দর লাগে, যদিও পাহাড়ের অনেকটা উঁচুতে, কিন্তু এত ফাঁকা ফাঁকা আর এত সুন্দরভাবে তৈরি। এরকম মধ্যিখান দিয়ে একখানা সিঁড়ি উঠে যাচ্ছে। এগুলো সব সুপার ডিলাক্স রুম দেখছি, দরজা দরজা লেখা আছে সুপার ডিলাক্স, নামগুলো খুব সুন্দর। পিকক প্যান্সি। আপনি এখান দিয়ে যদি ওপরে ওঠেন, এই হচ্ছে সিঁড়ি, দুদিকে জঙ্গল, খুব সুন্দর। সবই এখানে সুপার ডিলাক্স রুম। তাহলে সুপার ডিলাক্স যদি আপনি বুক করেন তাহলে আপনি এইগুলো পাবেন। এই বিল্ডিংটাও খুব সুন্দর। আমরাও সুপার ডিলাক্স বুক করেছি, কিন্তু এইগুলো পাইনি। এদের এই ক্লাসিফিকেশানটাতেই গণ্ডগোল, কারণ নামের রেসপেক্টে যদি বুকিং হতো তাহলে লোকে জানলে নাম দিয়ে বুকিং করতে পারতো, এখানে সেটা নেই। তবে সুপার ডিলাক্স দেখছি এখানে 4টে রুমই যেহেতু সুপার ডিলাক্স, আমাদের 3 বেডের ছিল বলে আমরা নিচে পেয়েছি। রুমগুলো কিন্তু এতটা ভালো নয়, কিন্তু এই উপর দিকের রুমগুলো কিন্তু আপনারা যদি সুপার ডিলাক্স নেন তার মানে এই রুমগুলো পাবেন। একটু উঁচুতে, হেঁটে হয়তো উঠতে একটু প্রবলেম হবে, কিন্তু বেশ ভালো রুমগুলো, খুব সুন্দর। এই WFDC গড়পঞ্চকোটের আরেকখানা খুব ভালো জিনিস হচ্ছে, যেমন আমরা গাড়ি আনিনি, অনেকেই গাড়ি আনেনি। আপনি যদি গাড়ি না আনেন, আপনার ব্ল্যাক ডায়মন্ড বিকাল 5টার সময়, 5:15, কিন্তু এদের চেক আউট হচ্ছে 10:30টায়। এবার অবভিয়াসলি এতটা সময় 6-7 ঘন্টা লোকে থাকবেটা কোথায়, তাই এনাদের এই একখানা রেস্ট রুম আছে। রেস্ট রুমটা যথেষ্ট বড়। আপনি এখানে আপনার লাগেজ রেখে, আমরা যেমন সব লাগেজ রেখেছি, আপনি এখানে আপনার লাগেজ রেখে একটু ওপরটা হেঁটে আসতে পারেন, বা যদি আপনি সাইট সিনেও যান সেখানেও ঘুরে আসতে পারেন। এদের বাথরুমগুলো কিন্তু খুব পরিষ্কার। এই যে বাথরুমের আলোটা কোথায়, খুবই পরিষ্কার। এইটা আবার এই রাস্তার ধার দিয়ে একখানা এরকম সিঁড়ি উঠে গেছে, এটাও উপরে উঠছে আর একখানা রুমে। এটা কিন্তু অনেকটাই উঁচুতে, ওইটা যেমন পুরো রাস্তার মধ্যে দিয়ে, এটা কিন্তু রাস্তায় নয়, এটা জঙ্গলের মধ্যে দিয়ে এরকম পাথরের সিঁড়ি আছে, সেইটা দিয়ে ওপরে যেতে হবে।
এখান দিয়ে উঠে অনেকটা চওড়া, অনেকটা চড়াই। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। যে রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে আসছে, এটা আপনি শর্টকাটে এইদিকে আসতে পারবেন। দিয়ে এটা হচ্ছে সবচেয়ে উঁচুর বিল্ডিং এটা। এই হচ্ছে রাস্তা ট্রেকিংয়ের, পাহাড়ের ওপরে যাবার। রাস্তাগুলো খুবই টেরা বেঁকা, কারণ অবভিয়াসলি পাহাড়ের মধ্যেই রাস্তা, পাথরই পড়ে আছে। এমন নয় যে রাস্তা তৈরি করা বা সিঁড়ি আছে, জাস্ট গাছের পাতা, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি। পাহাড়ের দিকে মানে নর্থ বেঙ্গলের পাহাড়ে যেমন থাকে তার থেকে কিন্তু এখানে গাছপালাটা একটু বেশি। মানে আমরা যখন কাঙ্কেবঙ্গেও ট্রেকিং করেছিলাম সেখানে গাছপালাটা এর থেকে অনেকটা কম। এখানে চারিদিকে গাছের ছাওয়া পড়ে আছে পুরো। একটা মজার ঘটনা বলি, আমি বাঘে খুব ভয় পাই। ওই জন্য যখনই কোনো জঙ্গলে বা কোথাও যাই আগে জিজ্ঞাসা করি এখানে বাঘ আছে নাকি, সে নেগড়ে হোক, রয়্যাল বেঙ্গল হোক। এখানেও তাই এসে আমি ওদেরকে প্রথমেই জিজ্ঞাসা করলাম ট্রেকিং তো করতে যাব, কিন্তু বাঘ নেই তো? বললো না না, তেমন কোনো জন্তু জানোয়ার নেই, বুনো শুয়োর আছে, তাও আপনারা সবাই মিলে গেলে কেউই কিছু করবে না। এটা শুনে একটু স্বস্তি পেয়েছি, নয়তো হয়তো আমি আসতে পারতাম না। খুব একটা উঁচু না হলেও রাস্তাটা বেশ বাজে, পাথরে পুরো ভর্তি একদম, চারিদিকে পাথর। খুব দেখে দেখে উঠতে হবে। বর্ষায় তো একেবারেই নয়, তাও শীতকাল বা গরমকালে ঠিক আছে। প্রচন্ড ইয়েতে পিকটা ঘুরে এলাম আমরা, খুব সুন্দর। ওই জয়চণ্ডী পাহাড়ে যেমন পুরোটা দেখেছি এখানেও তাই, ওপর থেকে পুরো দেখা যায়। এবার আমাদের নাবার পালা। নাবাটা কিন্তু বেশ রিস্কি, কারণ অনেকটা নিচু এবং পাথরগুলো আছে, তাই দেখে দেখে নামতে হচ্ছে। চলো আস্তে আস্তে নাবো, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। এই যে দেখুন, এইটুকু ছেলেও নামছে কি সুন্দর আস্তে আস্তে। দেখুন একটু কাঁদছে, ভাল লাগছে না, কিন্তু ঠিক নেমে যাবে। চলে এলাম, আমাদের ট্রেকিং শেষ। 1 ঘন্টা ট্রেকিং, একদম ওপর থেকে ঘুরে এসে আবার এই যে আমরা প্রপার্টির দরজা দিয়ে ঢুকছি। খুব ভালো ট্রেকিং, রাস্তাটা ভীষণ খারাপ যদিও, কিন্তু ঠিক আছে। বেশ একদম ঘাম ঝরলো, পুরো আমাদের 2 ঘন্টা ইউটিলাইজড হলো। এবার আমরা নিচে গিয়ে একটু জল ফল খাবো, খেয়ে তারপর একটু রিফ্রেশড হয়ে লাঞ্চ করে বেরোবো হচ্ছে আমাদের পথে। এবার আপনাদের বলি, এই WBFTC গড়পঞ্চকোট প্রপার্টিতে এলে আপনারা কি কি মাথায় রাখবেন, কি কি আপনাদের মাথায় রাখতে হবে। প্রপার্টি নিয়ে তো কোনো কথা হবে না, প্রপার্টি ভীষণ সুন্দর প্রপার্টি, একটু লো অন মেনটেন্যান্স, আর একটু ভালো মেনটেন্যান্স হলে ভালো হয়। ঠিক আছে, এমনি খুবই ভালো, পাহাড়ের কোলে। ইনফ্যাক্ট এখান থেকেই পাহাড়টা শুরু হচ্ছে। যেমন এই যে রাস্তাটা দিয়েই আমি উঠছি, এটা পাহাড়ের ওপরেই উঠছে। এইরকম আপনি রাস্তা অনেক পাবেন। একখানা ট্রেল আছে, সেখান দিয়ে আপনি ট্রেকিংও করতে যেতে পারবেন, যেটা আমরা একটু পরে যাচ্ছি, দেখাবো আপনাদের। তার থেকে বড় কথা হচ্ছে এইখানের আপনারা যখন খাবারের অর্ডার দেবেন, এদের কিন্তু একখানা যারা এখানে খাবারের ব্যবস্থাটা করেন আর কি, তারা কিন্তু ডাইরেক্ট এমপ্লয়ি নয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বা আমাদের WBFTCর। ওই জন্য তাদেরকে আগে থেকে খাবারের কথাবার্তাটা বলে রাখবেন। আমাদের যেমন ওনাদের কোনো স্ট্রাইক চলছে হয়তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে, তার রেসপেক্টে ওনারা আমাদের যেটা বললেন যে ওনারা
যারা চেক আউট করছে তাদের খাবারটা দিতে পারবে না আমাদের বললেন। এবার আমরা তখন বললাম যে কেন এই রকম কেন, যে যারা চেক আউট করছে তাদের দেবেন না, যারা নতুন চেক ইন করছে বা যারা এখানে আছে তাদেরটা দেবেন। তাতে ওনারা যেটা বললেন যে না, আমরা এটা করছি কারণ আমাদের কিছু অ্যাজিটেশন আছে যেটা আমরা শো করতে চাই। এবার এইগুলো এদের ইন্টারনাল ইস্যুস যেগুলো থাকে, যেগুলো হয়তো এখন আছে, আপনারা যখন আসবেন তখন হয়তো থাকবে না, কিন্তু খাবার ব্যাপারটা আগে থেকে এনাদের সঙ্গে কথা বলে নেবেন এবং জেনে নেবেন। এনাদের মেনু লিমিটেড, কিন্তু খাওয়া দাওয়া খুব পরিষ্কার, খুব সিম্পল, আপনাদের দেখিয়েওছি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। খাওয়ার দিকটা ছাড়া ইনফ্যাক্ট এদের কিন্তু হসপিটালিটিও খুবই ভালো, লোকজনও খুব ভালো। বিশাল কিছু এক্সপেক্ট করে আসবেন না। আপনি কোনো WBTDCL এর প্রপার্টিতে গিয়ে যে এক্সপেকটেশনটা থাকে WBFDCতে সেটা কিন্তু পাবেন না, কারণ মোস্টলি এরা যেহেতু সবাই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে, এদের অ্যামিনিটিস কিন্তু কোনো দিনই WBTDCL এর প্রপার্টির মতো হবে না, কিন্তু ভালো, আপনার কোনো অসুবিধা হবে না। আর গড়পঞ্চকোটের সব থেকে ভালো প্রপার্টি বলতে কিন্তু এটাই, এর থেকে ভালো প্রপার্টি আর নেই। তাই আপনারা এখানে এলে, যদি নাও ঘুরতে চান, এই প্রপার্টিতে এসে আপনারা 2 দিন থাকুন, ভীষণ ভালো লাগবে। কারণ এই প্রপার্টি অ্যাজ আ হোল খুব সুন্দর। আপনি এই পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন, এইখান দিয়ে আপনি ঘুরতে পারবেন, ভেতরটা বিশাল বড় এলাকা, আপনার এইখানেই সময়টা কেটে যাবে। তারপর এখান থেকে সাইট সিন তো আছেই, আপনি এখান থেকে পঞ্চায়েত ড্যাম যেতে পারবেন, মাইথন যেতে পারবেন। আপনি এইখান থেকে, আমরা যেমন কালকে গেছিলাম গড়পঞ্চকোট রুইন্স, ওইটা ঘুরে চলে আসুন। অপশানস আপনার কাছে অনেক আছে, কিন্তু আপনি সেটা এদের WBFDCর সঙ্গেই কথা বলে নিতে পারবেন, কারণ এরাই এখান থেকে গাড়ি আপনার ব্যবস্থা করে দেবে। আর যেটা করে সেটা কিন্তু এদের এখানকার সব থেকে কম দামেই করে। অন্যান্য রিসর্টে কিন্তু গাড়ির ভাড়া এদের থেকে অনেকটাই বেশি। তাই আপনারা এখানে এলে গাড়িটা এদের থেকেই নিন, আপনার সব থেকে কম খরচাতেই পড়বে। আশা করি আপনাদের এইসব ইনফরমেশানসগুলো কাজে দেবে। তাই পরের ভিডিওয়ে আবার দেখা হবে, ততক্ষণের জন্যে টাটা, থ্যাংক ইউ।